বন্ধুরা, সকলকে সুস্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল মোক্ষা দ্য স্পিরিচুয়াল জার্নিতে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই, যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, আমাকে দেখছেন, আমার রিডিং দেখছেন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা পুরনো আছেন তারা তো আছেনই আমার সাথে, আমার সোল ফ্যামিলি। আর যারা নতুন আসবেন, পুরনো আছেন, তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই রিডিংটি আপনাদের সাথে মিলছে কি না মিলছে। আর এটাও জানাবেন কোন কোন বিষয়ের উপর আপনারা রিডিং দেখতে পছন্দ করছেন। ঠিক আছে, আমার ভুলগুলোও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে মানে মূল্যবান, এর জন্য আমি ইন্সপিরেশন পাই। ঠিক আছে, তো আজকে রিডিংটি শুরু করছি। আজকে রিডিংয়ের বিষয় হলো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তাদের মনের মানুষটির কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশন। কী ভাবছেন মনে মনে আপনার মানুষটি? অনেক জানতে ইচ্ছে করছে, অনেক রিডিং আপনারা নেন। তো আমি আজকে একটু এই বিষয়ে আলোকপাত করতে চাইছি। তো তার আগে এনার্জিটা একটু ডিক্লাটার করে নিই। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স। তো কার্ডে আমরা দেখব, আপনি যার কথা মনে করে রিডিংটি দেখবেন বা দেখছেন তার নামটি মনে মনে 3 বার নিয়ে নিন। পজিটিভলি কি হয়েছে কি না হয়েছে ওগুলো ভুলে যান, ওগুলো হওয়ার ছিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা রিডিংটি শুরু করছি। এখানে আমি ভাইবস পাচ্ছি অনেকেই যারা দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন টুইন ফ্লেম জার্নিতে, যেটা স্পিরিচুয়াল জার্নি। কেউ কেউ সোলমেট, কারোর 1 বছর থেকে 2 বছর নো কন্ট্যাক্ট। ঠিক আছে, তো বলে দিন ইউনিভার্স, অ্যাঞ্জেলস, আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল রাগুয়েল, কার্ডস কী রয়েছে একটু দেখিয়ে দিন। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিভাইন, অ্যাঞ্জেলস কার্ড চলে এসছে। তো এবার আমরা চলে যাব রিডিংয়ে। আপনি যার কথা ভেবে রিডিংটি দেখছেন, সে মানুষটির লাইফ থেকে অনেক কার্মা ক্লেন্স হচ্ছে, কোনো কার্মিক সাইকেল এন্ড হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, একটু তার এনার্জিটা বলে নিই, তারপর আমি তার ফিলিংসে আসবো। আপনারা যার কথা ভেবে রিডিংটি দেখছেন, আপনার প্রিয় মানুষটি, মনের মানুষটি, তো কার্মিক সাইকেল এন্ড হচ্ছে। আর উনি এই যেন কার্মিক সাইকেল এন্ড হওয়ারই কিন্তু অপেক্ষা করছেন। কার্মিক সাইকেল বা কার্মিক, এখানে শুধু যে রোম্যান্টিক কার্মিক বা রোম্যান্টিক থার্ড পার্টি এটা নয়, কোনো সিচুয়েশান, তার বাবা মা, তার মানে আপনাদের ভৌগোলিক দূরত্ব যারা দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই কিন্তু অনেক দূর, মানে লং ডিস্টেন্স, ভৌগোলিক দূরত্ব অনেক বেশি। সেটা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। আমি এখানে একটা চরম মানে ভীষণভাবে ভাইবস পাচ্ছি যে কোনো থার্ড পার্টি, মানে বন্ধু হয়তো এরকম ছিল যে দুজনের মধ্যে হয় না কমন ফ্রেন্ড, তো কোনো কমন ফ্রেন্ডের থ্রু কিন্তু আপনাদের রিলেশনশিপটি ব্রেক হয়েছে। আপনাদের মধ্যে মানে অকৃত্রিম ভালোবাসা ছিল একটা টাইমে, মানে দুজন দুজনকে সব কিছু শেয়ার করতেন, দুজন দুজনের সাথে অনেক কথা বলতেন। কিন্তু একটা তৃতীয় ব্যক্তি, মানে যে আপনার কথা শুনে আপনার মনের মানুষটিকে একরকম বুঝিয়েছে, এবং আপনার মনের মানুষের কথা শুনে আপনাকে এসে আরেক রকম বুঝিয়েছে। ঠিক আছে, সে আপনাদের সম্পর্কটি নিয়ে একদমই খুশি ছিল না, জেলাস ছিল, লিটারালি নজর লাগিয়েছে এবং কার্যকারিতা করেছে তার। কিন্তু আপনার মনের মানুষটি এখন মানে 10 এনার্জিতে আছে, একটা নিউ বিগনিং চাইছে, একটা মানে কার্মিক সাইকেলটা এন্ড হওয়ার অপেক্ষা করছে। ঠিক আছে, আর বাপরে বটম অফ দ্য টেক কি দেখে নিন, 8 অফ ওয়ান্ডস, ক্লিয়ার কমিউনিকেশান চাইছে, ক্লিয়ার কমিউনিকেশান 100%। এই ব্যক্তি সব মানে 3টে আমি ওয়ান্ডসের এনার্জি পেলাম, মানে এত ফায়ারি এনার্জিতে আছে, ভীষণভাবে আপনার সাথে কথা বলতে চাচ্ছে। হতে পারে কোনো ফেক আইডি থেকে আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছে, আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনাকে নজরবন্দি করে রেখেছে, মানে সিসিটিভি ক্যামেরার মতো আপনার সব গতিবিধি দেখছে। ঠিক আছে, আপনার কথা ভীষণভাবে মনে পড়ছে, মিস করছে। হয়তো সেই সত্যিটা উনি জানতে পেরেছেন, ইউনিভার্স প্লিজ দেখান, এঞ্জেলস প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্সের যিনি মনের মানুষ আছেন,
তিনি কেন এত উতলা হয়ে আমার ভিউয়ার্সদের সাথে দেখা করতে চাইছেন বা কথা বলতে চাইছেন? হ্যাঁ, যেটা বলেছি বন্ধুরা, দেখুন এসব কাপস হচ্ছে উনি এখন মানে ওনার ইমোশন ওভারফ্লো হচ্ছে। 9 অফ সোর্সের এনার্জিতে আছেন, রাতে রাতে ঘুম হচ্ছে না, কি করে ফেলেছি এরকমভাবে, আমি এই ভুলটা করলাম, আমি ওকে ভুল বুঝলাম, সরি, গিল্ট, রিগ্রেট, ভীষণভাবে উনি রিগ্রেটের এনার্জিতে আছেন বন্ধুরা। মানে শেম, লজ্জা, ভীষণভাবে উনি লজ্জাও পাচ্ছেন যে কি করে যাব, আমি যে একটা ইমোশনাল অফার নিয়ে তার কাছে যাব যে আমি ভুল করেছি, কিভাবে, হাউ, উনি আসতে তো চাইছেন বাট উনি কিছুতেই মানে ডিসিশন নিতে পারছেন না যে কিভাবে যাব। আর এই দেখুন, আপনাদের মতো উনিও এখন এই সমস্ত ব্যাপারে বিশ্বাস করেন। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের ডিভাইন মাস্কুলিনে অ্যাওয়েকেনিং প্রসেস চলছে, কার্মা ক্লেন্সিং চলছে, মানে ডিএফরা অনেক অনেক কাজ করেছে, কনগ্রাচুলেশনস। আপনাদের মানুষটিও কিন্তু ট্যারো রিডিং বা কোনো মেন্টারের সাহায্য নিচ্ছেন যে এই জার্নিটা কি, মানে রাতে ওনাকে ঘুমোতে দিচ্ছে না, ওনার নানা রকম ড্রিমস আসছে, হতে পারে পাস্ট লাইফ থেকে, হতে পারে এঞ্জেলসরা কিছু গাইড করছেন, কিছু বোঝানোর চেষ্টা করছেন, ডিভাইন ভীষণভাবে ওনার উপর কাজ করছেন এবং ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইটস নট জাস্ট এনি রেগুলার রিলেশনশিপ, এটা কোনো সাধারণ রিলেশনশিপ নয়। এক তো পাস্ট লাইফ থেকে এসছে, আর এটা হচ্ছে টুইন ফ্লেম জার্নি, মানে একটাই সোল দুটো বডি পার্টে, কিছু মানুষ সোলমেটও আছেন। তো উনি এখন সাহায্য মানে প্রার্থনা করছেন ইউনিভার্স ডিভাইন দের কাছে। যে বিষয়গুলো উনি বিশ্বাস করতেন না, যে কথাগুলো হয়তো একদিন আপনি ওনাকে বোঝাতে গিয়েছিলেন, উনি বলেছিলেন ধর টুইন ফ্লেম জার্নি এই সেই, যাও তো, পাগলের প্রলাপ বকে, ঠিক আছে? তো এরকম ধরনের কথা হয়তো হয়েছিল, সময় সবাইকে শেখায়। যাই হোক, উনি রিগ্রেট ফিল করছেন, এখন ওনার লাইফ থেকে প্রচুর প্রচুর কার্মা রিলিজ হয়েছে, কার্মা রিলিজ হচ্ছে, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, এটার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন। আপনাদের সাথে উনি যোগাযোগও করতে চাইছেন, কিন্তু যতদিন না কার্মা রিলিজ হবে ততদিন তো ওনাকে যোগাযোগ করতে দেওয়া হবে না। আবার বটম অফ দ্য ডেকে দেখুন এস অফ পেন্টাকলস, একটা স্ট্রং মানে একটা স্টেবল আর্থ এলিমেন্ট, যেহেতু একটা স্টেবিলিটি চাইছেন এই সম্পর্কে, স্টেবল একটা অফার আপনাকে দিতে চাইছেন। কেউ যেন ওনাকে পুশ করছে, উনি যেন থাকতে পারছেন না, যে এটার যেন তেন প্রকারণে এই সম্পর্কটাকে আমি আগে নিয়ে যাব, আমি যা ভুল করেছি আমি সর্বান্তকরণে ক্ষমা চাইব, কিন্তু রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না, মানে এর যে চাবিটা এটা কিন্তু উনি বুঝতে পারছেন না। মানে আপনাদের উপরে যেটা গেছে, আপনারা হয়তো কেউ কেউ সাইলেন্ট জোনে চলে গেছেন, আর চেষ্টা করেন না, নিজের কাজে ফোকাস করছে না, যারা টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফ্যামিলিন আছেন। এটা এনার্জি রিডিং, জেন্ডার বেসিস রিডিং নয়, ঠিক আছে? এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু আপনার সাথে রেজোনেট করবে সেটুকু রাখবেন, বাকিটুকু ছেড়ে দেবেন, জোর করে নিজের উপর চাপানোর চেষ্টা করবেন না। আর যার যার রেজোনেট করবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? এস অফ পেন্টাকলস, উনি স্টেবিলিটি চাইছেন, এখন আসতে চাইছেন, মানে সব বাধা বিঘ্ন কাটিয়ে উনি আসতে চাইছেন। এই দেখুন, বলতে বলতে 10 অফ সোর্স, ভীষণভাবে কার্মা পাচ্ছেন, মানে যেরকমভাবে আপনাকে ব্যাকস্টেপ করেছিলেন ওরকমভাবে ইউনিভার্স কিন্তু ওনাকে সব কিছু থেকে ব্যাকস্টেপ করাচ্ছেন। মানে হতে পারে ওনার ফিনান্সিয়াল, মানে ফিনান্স পুরো কোল্যাপসড, ওনার হেলথ ইস্যুস চলছে, ওনার কার্মিক যারা ছিলেন ওনার লাইফে তাদের ফেস রিভিল হয়েছে, কে কে সত্যি কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, সব কিছু কিন্তু উনি এই মুহূর্তে জানতে পেরেছেন, ঠিক আছে? তাহলে এবার আমরা কি দেখে নেব? এবার আমরা দেখে নেব যে ওনার নেক্সট অ্যাকশন তো অনেকটা বলেই দিলাম, তবু ইউনিভার্স ডিভাইন একটু দেখান আমার ভিউয়ার্সদের মনের মানুষটির নেক্সট অ্যাকশন কী রয়েছে। ওহো, দ্য ওয়ার্ল্ড, দ্য কমপ্লিশন, উনি এখন মনে করছেন যে আপনি ওনাকে পূর্ণ করেন, বাকি উনি অপূর্ণ, আধুরা, মানে আপনি ওনার অর্ধাংশ, এটা উনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী আপনার মধ্যে, মানে একটা সাইকেল এন্ড করে আরেকটা সাইকেলে উনি কিন্তু এন্টার করতে চাইছেন, মানে খুব শিগগিরই আপনাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন হবে, ঠিক আছে? আর মানে ওনার লাইফের ওয়ান্সটা আপনার হাতে দিতে চাচ্ছেন, মানে আমি একটা ভুল, আমি একটা এলোমেলো, আমি ভুল করেছি, আমি এইরকমই, তুমি আমাকে গুছিয়ে নাও,
তো ওনার মনের অন্তর্নিহিত যদি মানে বের করতে বলেন, আমার এটাই চ্যানেল হলো। ও টু অফ কাপস, বটম অফ দ্য ডেক। সত্যি থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন। আজকের এনার্জি এত এত একটা মানে কি বলবো, একটা আলাদাই ভাইবস। টু অফ কাপসের এনার্জি, উনি বুঝতে পেরেছেন যে এটা টুইন ফ্লেম জার্নি, আপনি তার কাউন্টার পার্ট, আপনি তার ডিভাইন ফ্যামিলিন। আপনাকে ইমোশনের কাপটি দিয়ে অদল বদল করতে চাইছেন। মনের ভাব ভালোবাসা, অনেক কথা জমে আছে, অনেক কথা বলতে চাচ্ছেন, কি হয়েছিল কি না হয়েছিল। আরেকটা রিকোয়েস্ট আমি করব, যখন মানুষটি ফিরে আসবে আপনি এই মানুষটির কথা ভেবে রিডিংটি দেখছেন, তাকে কিছু বলার সুযোগ দিয়েন, ঠিক আছে? তার ইগো ডেথ হয়েছে কিন্তু। তা আমি যে ফার্স্টে ডেথ কার্ডটা দেখলাম, আমার এই মুহূর্তে চ্যানেল হলো যে আপনার মনের মানুষটির ইগো কিন্তু ডেথ হয়েছে, ঠিক আছে? পুরোপুরিভাবে একটা অন্য মানুষ হয়ে কিন্তু উনি ফিরবেন। হতে পারে যারা রিডিংটি দেখছেন তাদের মধ্যে এজ ডিফারেন্স হতে পারে, কাস্ট ডিফারেন্স হতে পারে, আপনাদের মধ্যে কালচার ডিফারেন্স হতে পারে, ঠিক আছে? সব কিছু কিন্তু একটা ডিফারেন্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু রুচিতে ভীষণ মেলে, আপনাদের মনোভাব ভীষণ মেলে, কথাবার্তা বলে ভীষণ শান্তি পান। আপনাদের পার্টনার আপনাদেরকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিতে চাইছেন। একটা সময় না আপনাদেরকে বড্ড মানে ভিক্ষের মতো দিত সময়। আপনারা শুধু একটু সময় কল্পনা করতেন, সরি মানে চাইতেন তার কাছে, সেই সময়টুকুও যেন ভিক্ষের মতো দিত। আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড রেখেছিল। কখনো আবার এটাও হয়েছিল হয়তো অনেকের ক্ষেত্রে, গোস্ট করেছিল, তারপরে অন অফ হয়েছে। ও ঠিক আছে, ও তো আসবেই। মানে যখন আপনারা সাইলেন্ট হয়ে গেলেন, নিজের উপর কাজ করা শুরু করলেন, তখনই কিন্তু ইউনিভার্স, দেখুন সারা ইউনিভার্স মিলে ওনাকে বোঝানো শুরু করলো যে আপনার গুরুত্ব, আপনার ভ্যালিউ করছে এখন। শেষ হয়ে যাচ্ছে সব কিছু। থ্যাংক ইউ বলুন ইউনিভার্সকে। এবং আপনাদেরকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিতে চাচ্ছে, মানে যতটা শুধু আপনারা, আপনাদের মধ্যে অধিকাংশ শুধু গিভার ছিলেন, মানে পাননি কিছুই, না ইমোশন না কিছুই। তো ইমোশনাল ইনভেস্টমেন্টটা অনেক বেশি ছিল আপনাদের, যার মানে ব্যাক রিটার্ন কিন্তু আপনারা কিছুই পাননি। তো এবার পাবেন, অবশ্যই পাবেন। কারো কারো ক্ষেত্রে 6 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 6 দিন, কারো কারো ক্ষেত্রে কিন্তু 6 মাস লাগতে পারে বন্ধুরা। কিন্তু কমিউনিকেশন কিন্তু আসবে, আপনারা নিজের উপর কাজ করুন। আর এই রিডিং দেখে কিন্তু নিজে থেকে কিন্তু যোগাযোগ করতে যাবেন না, তাহলে কিন্তু আবার উনি আপনাদের এনার্জি নিয়ে চলে যাবে। আপনারা যেমন আছেন তেমন থাকুন, ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে সারেন্ডার থাকুন। এঞ্জেলসরা আছেন, আপনাদের গাইড করবেন, ঠিক আছে? তো আজ এবার আপনাদের জন্য, আপনাদের এই সম্পর্কের জন্য গাইডেন্সটা দেখে নেব। এঞ্জেলস আমাকে দেখান। দেখুন, আমি বললাম না এনার্জি আজকে হাই আছে। আর নিউ স্টার্ট ইজ কামিং, এই কার্ডটা কিন্তু আপনাদের সামনে আমি শ্যাফেল করেছি, আপনাদের সামনে কিন্তু কার্ডটি জাস্ট মানে কি বলবো, উছলে আমার সামনে পড়ে গেছে। তো এটা এঞ্জেলেরই গাইডেন্স একদম। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন। একটা নতুন শুরুয়াত হচ্ছে, নতুন শুরু হচ্ছে সম্পর্কটাতে। কনগ্রাচুলেশনস, অনেক দিনের অপেক্ষা আপনাদের, দীর্ঘ অপেক্ষা বলবো না, দীর্ঘ তপস্যা, সাধনা, টাইম ফর হিলিং। যাদের এখনও মানে কন্ট্যাক্টে আসেননি, নো কন্ট্যাক্ট যারা আছেন তারাই মানে বেশিরভাগ দেখছেন। আপনাদের এখনও হিলিং চালিয়ে যেতে হবে, আপনারা হিলিং নিচ্ছেন বা হিলিং প্রসেসে আছেন। যারা নতুন আছেন, টুইন ফ্লেম জার্নি সম্পর্কে জানেন না, তারা জানার চেষ্টা করুন এবং গাইডেন্স নিন। যারা অনেকটা কাজ করেছেন, জার্নির এন্ডে চলে এসেছেন, তাদের কিন্তু একদম খুব সামনে শীঘ্রই যোগাযোগ শুরু হবে। নেক্সট পূর্ণিমাতে কিন্তু একটা কানেকশান হওয়ার চান্সেস রয়েছে, কিন্তু হিলিংটা কিন্তু চালিয়ে যেতে হবে, নিজের উপর কাজ করতে হবে। কার্ডস কিন্তু পজিটিভ বলবে বন্ধুরা, কিন্তু আপনাদেরকে নিজেদের উপর কাজ কিন্তু চালিয়ে যেতে হবে। ইয়োর কমিটমেন্ট ইজ বিইং টেস্টেড। আপনি যে কমিটমেন্টটা করেছেন ইউনিভার্সকে, যে এই মানুষটিকেই আমার চাই, এই মানুষটিকেই আমার বড্ড ভালো লাগে, বড্ড শান্তি পাই, একটা সুকুন, একটা তৃপ্তি, অন্তরের তৃপ্তি ক্লেম করেছেন। তো সেটা ক্লেম আপনি যে করেছেন, আপনারা সবাই ডিভাইন টেস্টের আন্ডারে ছিলেন। আপনারা খুব সুন্দরভাবে আপনাদের টেস্ট দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ডিভাইন কিন্তু আপনাদেরকে গিফট দেবে, আপনারা কিন্তু সেই গিফট কিন্তু অবশ্যই পাবেন বন্ধুরা। তাহলে খুশি হয়ে যান, নিজের ইনার ওয়ার্ক করুন। আর আমার রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন কী ধরনের বিষয়ের উপর রিডিং চাইছেন, তো সেই অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইউনিভার্সের কাছে, এঞ্জেলসদের কাছে প্রেয়ার করব যেন আপনাদের খুব শীঘ্রই আপনাদের নো কন্ট্যাক্ট জোন শেষ হয়ে, আপনাদের তপস্যা শেষ হয়ে আপনাদের
কী বলবো, হর পার্বতীর মিলন হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমাকে আমার ভিডিও দেখে উদ্বুদ্ধ করবেন। রাধে রাধে।